কোনো কাজ করবেন না ক্লাস চলাকালীন সময়। ইনার প্রোডাক্ট স্পেস আমরা শুরু করতেছি। ইনার প্রোডাক্ট স্পেসের ইনার প্রোডাক্ট স্পেসের আমরা এই চ্যাপ্টার দিয়ে শুরু করব। আচ্ছা, ইনার প্রোডাক্ট স্পেসে প্রথমে আমরা ডেফিনেশন গুলা দেখি। ডেফিনেশন গুলা কি কি? ডেফিনেশন অফ ইনার প্রোডাক্ট স্পেস আর একটু ছোট করি। ইনার প্রোডাক্ট স্পেস, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সাপোজ ধরেন প্রথমে আমরা ধরে নিলাম ভি, এটা একটা ভেক্টর স্পেস ওভার এফ। ভিটা হচ্ছে ভেক্টর স্পেস এই ফিল্ডের। এখন ভিবি যে ভিবি ভেক্টর স্পেস ওভার এফ, suppose each pair xy belongs to V, স্যার শোনা যাচ্ছে না? V এটা একটা ভেক্টর স্পেস ওভার দ্য ভেক্টর ফিল্ড F। এখন এই ভেক্টর ফিল্ডের মধ্যে ভেক্টর স্পেস ওভার দ্য ভেক্টর স্পেস F, V ইজ এ ভেক্টর স্পেস এই ফিল্ডের মধ্যে। শোনা যায়? এই শুনতে পাচ্ছেন নাকি সবাই? জি স্যার, জি স্যার। সাপোজ ইচ পেয়ার অফ ভেক্টরস, ধরেন এক্স ওয়াই, এটা কিসের মধ্যে আছে? এক্স ওয়াইটা, হ্যাঁ স্যার ভেক্টর স্পেসে, ভেক্টর স্পেসের মধ্যে। এটা ভেক্টর স্পেসের মধ্যে থাকে। দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড স্কেলার এক্স ওয়াই বিলংস টু এফ। এই যে স্কেলার বলতে এক্স কমা ওয়াই কিসের মধ্যে আছে? এই যে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই ব্র্যাকেটের মধ্যে আছে। দেখেন এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট। এই ব্র্যাকেটটাকেই আমরা বলবো ইনার প্রোডাক্ট স্পেস। ব্র্যাকেটটাকে কি বলে? ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট স্পেস অফ ভি। অফ ভি মানে এই ভেক্টর স্পেসের ইনার প্রোডাক্ট বলা হবে। ইফ এন্ড অনলি ইফ এটা যদি এই চারটা কন্ডিশন ফুলফিল করে, তখন এটাকে আমরা বলবো ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক না? জি স্যার। চারটা কন্ডিশন ফুলফিল করলে এটাকে ইনার প্রোডাক্ট স্পেস বলে। এখন এই চারটা কন্ডিশন কি কি? এক নম্বর হচ্ছে x belongs to v, x, x greater or equal to 0। ফার্স্টে আমরা বললাম যে x টা v এর মধ্যে আছে, x, x ইনার প্রোডাক্টটা হচ্ছে কি greater or equal to 0, এটা পজিটিভ, অথবা এটা equal to 0 if and only if x equal to 0। দুই নম্বর হচ্ছে ইনার প্রোডাক্ট অফ xy equal to yx। ইনার প্রোডাক্ট অফ xy equal to কি? inner product of yx, conjugate of yx মানে এটার বিপরীত। x, y plus z সমান কত হবে? xy
এক্স কমা ওয়াই প্লাস এক্স কমা জেড। দুইটা পোর্শনে এটাকে কি করছে, ডিভাইড করছে। এরপরে এক্স কমা আলফা ওয়াই, এটা কি হবে, আলফাটা বাইরে থাকবে, এক্স কমা ওয়াই। এই কন্ডিশন অনুযায়ী এই চারটা ইয়া অনুযায়ী যদি ফুলফিল করে তখন আমরা এটাকে ইনার প্রোডাক্ট স্পেস বলবো। আচ্ছা, এবার আমরা চলে যাই একটা এক্সাম্পলে। এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার হচ্ছে কত, 3। এটাতে বলা আছে ইফ u equal to u1 u2 and v equal to v1 v2 are vectors in R square, then এখানে বলা আছে যে u v equal to defines an inner product. ওকে, ফার্স্টলি আমরা আগে একটু দেখবো যে এখানে বলছে obviously v, v equal to এটা। v, v v যদি হয় তাহলে এখানে u এর জায়গায় কি হবে, u এর জায়গায়, এই যে কোশ্চেনের u এর জায়গায় কি হবে, হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন নাকি? এখন আবার অন করলাম। তাহলে ফার্স্টলি আমরা ভি ভি কেন ধরবো, কারণ আমাদের কন্ডিশনে এই তিনটা কন্ডিশন অনুযায়ী এই প্রমাণটা করবো। এক্স কমা এক্স হিস্টোরিক্যাল দুইটাই পজিটিভ হবে, আবার কি হবে, জিরো জিরো হবে। তাহলে এক্স কমা এক্স, এক্স কমা এক্স যদি হয় তার মানে এই দুইটা ইউ ভির বদলে ভি কমা ভি, ভি কমা ভি হইলে এই জায়গায় ইউ এর জায়গায় যদি ভি বসাই তাহলে 3u1 v1 স্কয়ার 2v2 স্কয়ার, এটা ইকুয়াল টু 0। আবার এটা ইকুয়াল টু কি ফর্মুলা অনুযায়ী 0 if and only if v1 equal to 0, v2 equal to 0, that is if and only if v equal to কত, v1 v2। তার মানে v equal to v1 v2, এটা আমরা দেখতেছি যে কন্ডিশন অনুযায়ী ইকুয়াল টু v equal to 0, মানে এখানে একটা পজিটিভ, এটা ইকুয়াল টু 0 আবার ইকুয়াল টু 0, আবার এখানে বলছে ইফ এন্ড অনলি ইফ x ইকুয়াল টু 0, তার মানে এই কন্ডিশন অনুযায়ী আমি লিখতে পারি কি v ইকুয়াল টু কি 0 0। সেকেন্ডে কনজুগেট ছিল আর কি, u v ইকুয়াল টু 3u1 v1 ইকুয়াল টু u2 v2, ঠিক না? জি স্যার। কোথায় ছিলেন নাজমুল, কি করতেছিলেন? স্যার শুনতেছিলাম। ওই আপনি স্যার ক্লাসেই। আচ্ছা, তাহলে u v কত হবে 3u1 v1 প্লাস 2u2 v2। এটাকে যদি আমরা ইয়ে করি, u এর জায়গায় v, v এর জায়গায় যদি u দেই তাহলে কি হবে, এখানে u v 3u1 v1 এর জায়গায় u v এর জায়গায় কি করছি আমরা, স্যার শুধু উল্টাই দিছি। উল্টাই দিছি আর এটা পাইছি, এই যে জাস্ট u এর জায়গায় v বসালাম। v এরকম হইলে আবার এরকমও লেখা যায়, কারণ একই কথা তো, 3v1 u1 আর 3u1 v1 একই কথা, মানে এটাকে আমি আবার উল্টাইলাম। আমি শুরু করছি কি দিয়ে, ইউ কমা বি, v দিয়ে, যখন আমার কোশ্চেনে তো এটাই ছিল, এটাকে আমি যখন ভি ইউ দিয়ে করলাম, কনভার্ট করলাম যখন ভি ইউ দিয়ে, তখন আমি দেখতেছি যে এই জিনিসটা থেকে সেম জিনিসই আবার আসতেছে, মানে যেটা কোশ্চেনে আছে ইউ কমা ভি, মানে 2 নম্বর কন্ডিশনটা এটাই বলছে যে ধরেন সাপোজ এক্স কমা ওয়াই কে আমি করলে রাইট সাইডে এটা যদি কনজুগেট করি,
বিপরীত ভাবে যদি বসাই তাহলে কি আসবে, কোশ্চেনে যেটা ওই অংশটুকুই আসবে, লেফট সাইডে যেটা সেটাই আসবে। আচ্ছা 3 নম্বরে আসি। 3 নম্বরে w ইকুয়াল টু w1, w2, ঠিক না? জি স্যার। w ইকুয়াল টু w, w2, if w ইকুয়াল টু w1, w2 যদি হয় তাহলে u প্লাস v, w, u প্লাস v, w ইকুয়াল টু কি হবে? এটাকে যদি আপনি ইউ ধরেন আর এটাকে যদি ভি ধরেন তাহলে এই জায়গায় বসান। কোশ্চেন তো এরকম ছিল, 3u1, এই যে এটা কি u1, এটা কি v1 প্লাস 2u2 v2, 2u2, এটা u2, এটা কি B2। v2। এখন এটাই কি করছি, এটাকে ধরছি আমি ইউ আর এটাকে ধরছি v। তার মানে এই যে এটাকে আমি ধরার পর যদি গুণ করি, এটাকে যদি ধরার পরে যদি গুণ করি তাহলে এরকম আসে। গুণ করার পরে আমরা কি করব, 3u1 w1 প্লাস 2u2 w2 প্লাস 3v1 w1 প্লাস 2v2 w2, এই দুইটাকে আমরা কি করলাম, আলাদা করলাম। এইটা এটা একসাথে নিলাম, বাকি দুইটাকে আলাদা করলাম। করার পরে প্রথম দুইটা সমান কি, U, W। কেন? কারণ কোশ্চেনে স্যার এটার মান যেহেতু দেওয়া ভি আছে। আছে, ভি জায়গায় ডাব্লিউ, আর এটা সমান কি লেখা যায়, ভি ডাব্লিউ। জি তার স্যার। মানে এই দেখেন ইউ প্লাস ভি ডাব্লিউ সমান কি হয়ে গেছে, ইউ ডাব্লিউ ভি, ভি ডাব্লিউ, ঠিক না? জি স্যার। স্যার জুনায়েদ, জি স্যার। হ্যালো, তাহলে শুনতেছেন নাকি সবাই? জি জি স্যার। স্যার। সেকেন্ড কন্ডিশনের সিস্টেমটা কি ছিল, এক্স কমা ওয়াই প্লাস জেড, এরকম না ছিল? জি স্যার। এক্স ওয়াই আবার এক্স জেড, রাইট সাইডে এটা আসছে এক্স ওয়াই এক্স জেড। তো এটাকে সরি, এটা কত নম্বর কন্ডিশন, থার্ড কন্ডিশন আর কি, এক্স ওয়াই এক্স জেড। এটাই থার্ড কন্ডিশন, এরকম এক্স কমা ওয়াই প্লাস জেড। মনে করেন এটা কি, খোদা কয় না, স্যার এটা জেড। এক্স কমা ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই এক্স জেড, এই যে এক্স ওয়াই এক্স জেড যেটা থার্ড কন্ডিশনে আছে ওইটার মতো হয়ে গেল। 4 নম্বর হচ্ছে, ধরেন কে এটা একটা স্কেলার, লেট কে বি এ স্কেলার। কে যদি স্কেলার হয় এই জায়গার মতো, এক্স কমা আলফা ওয়াই, এক্স কমা আলফা ওয়াই, তাহলে এটাকে ধরে আমরা ইউ, এটাকে যদি আমরা কি ধরি, ভি ধরি, 3u1 v1 প্লাস 2u2 v2, এই যে 3u1 v1, কোশ্চেনে আমরা এটাকে u1 এটাকে v1, বুঝছেন নাকি? এটাকে কি ধরছি, স্যার ইউ তো ইউ ধরছেন, কে রে স্কেলার আলফা ধর।
হ্যাঁ স্যার ইউ তো ইউ1 আর বি রে বি1 ধরছেন, কে তো হইছে আলফা মানে স্কেলার। ঠিক না? তার মানে এটাকে করার পরে আমি যদি কেটাকে বাইরে এনে দুইটা থেকে কে কমন নেই তাহলে কি আসে? এটা আসবে। এবার কিন্তু ধরলে জি স্যার। কি হবে? ধরলে কি হবে? স্যার ধরলে এটার ভ্যালু আছে না, না, ইউ কমা বি। আল ফুরকান কি বলতে চায়? স্যার আল ফুরকান না মনে হয়, এটা রনি ভাই তো। ও আচ্ছা, এখন দুইজনের কণ্ঠস্বর অনলাইনে একই রকম লাগে ভাই, জি নাকি স্যার। নাকি ফুরকান একজনের আজকে দুই? অ্যাক্টিভ না হ্যাঁ, জি স্যার, আসি স্যার। আছে। আপনি তো আছেন, এটা তো বুঝছি। অন্তর ভয়ও বলবেন আছি স্যার। আচ্ছা, তাহলে এটার বদলে কি লেখা যায়? স্যার ইউ কমা বি। একদম সিম্পল, ইউ কমা বি। এটার বদলে ইউ কমা বি লিখলাম। তার মানে আমাদের চারটা এক্সিওম যদি স্যাটিসফাই করে। চারটা এক্সিওম স্যাটিসফাই বলতে এই যে ধরেন এক্স কমা আলফা ওয়াই, আলফাটা বাইরে আসছে, এক্স ওয়াই ইনার প্রোডাক্টের ভিতরে গেছে, ঠিক না? জি স্যার এটা সহজ। 4 নম্বর কন্ডিশন, এই যে 4 নম্বর কন্ডিশনে আলফাটা বাইরে আসছে, এক্স কমা ওয়াই ভিতরে গেছে। আর ওটা স্যার প্লাস অবস্থায় আছে না, প্লাস অবস্থা থেকে কি ইউ প্লাস বি হবে না? হ্যাঁ, প্লাস অবস্থায় আছে না, কোনটা কোনটা? যে থ্রি থ্রি ইউ ওয়ান বি ওয়ান প্লাস টু ইউ টু বি টু। বুঝলাম না কি কোশ্চেন করতেছে। স্যার এর ভিতরে যে ব্র্যাকেটের ভিতরে যে যে দুইটা দেওয়া আছে ওইটা তো স্যার প্লাস অবস্থায় আছে, তাহলে স্যার ইউ আর বি আলাদা আলাদা কমা আকারে কিভাবে আসলো সেটা জিজ্ঞেস করছি স্যার। এই যে দেখছেন, আপনি তো কোশ্চেনটাই বুঝেন নাই। কোশ্চেনেই তো এটা বলা আছে, ইউ কমা বি, ইনার প্রোডাক্ট অফ ইউ কমা বি। আমরা তো অন্য কোনো জায়গা থেকে এগুলা বসাই না। ইউ কম ইনার প্রোডাক্ট ইউ কমা বি ইকুয়াল টু ইউ ওয়ান বি ওয়ান প্লাস টু ইউ টু। বুঝছেন নাকি? স্যার আমার স্যার লাইনটা কেটে গেছিল স্যার, আরেকবার বুঝাবেন? কোশ্চেন করছে কে? আমি স্যার জুনায়েদ। জুনায়েদ, এই যে এটা কোশ্চেনেই বলা আছে আর কি, এই যে ইউ কমা বি ইনার প্রোডাক্ট ইকুয়াল টু, এটা আমরা তো মান বসাইছি, এটার মানটা বসাইছি ইউ কমা বি, যেটা কোশ্চেনে দেয়া আছে। বুঝেন নাই এখনো? জি স্যার। তাহলে আপনি কোশ্চেন যেহেতু করতেছেন, আমিও একটা কোশ্চেন করি, স্যার ঠিক না? এইটা থেকে এটা আসছে কিভাবে? স্যার ইউ কোশ্চেন ওয়ান করি একটা। স্যার এই ইউ ওয়ান ডব্লিউ ওয়ান কে ইউ ধরে এবং ইউ টু ডব্লিউ টু কে ডব্লিউ ধরে। হ্যাঁ, কোত্থেকে আসছে এই জিনিসটা? স্যার সূত্র ছিল স্যার উপরে স্যার। সূত্র ছিল, এই যে সূত্র। জি স্যার। ওকে, আচ্ছা, সূত্র ছিল মানে কোশ্চেনে দেয়া ছিল, এরকম টাইপের একটা কোশ্চেন আপনি আসতে পারে। বুঝছেন নাকি? জি স্যার। স্যার স্যার এই চ্যাপ্টার থেকে কি আসবে একটা? এক সেট কোশ্চেন আসবে, একটা মানে এক সেট, অথবা 1.5 আসতে পারে। কি বুঝলেন? জি 1.5 স্যার, মানে দেড়টা, মানে একটা আর একটার অর্ধেক। ঠিক না? জি জি স্যার। স্যার। আচ্ছা, আচ্ছা, এবার তবে এই প্রসেস থেকে একটা কোশ্চেন আসবেই। কি আসবে? গ্রাম সামিট অর্থগোনালাইজেশন প্রসেস থেকে কি আসবে? একটা কোয়েশ্চেন আসবেই। আসবেই। বাকি ওইটা প্লাস মাইনাস হয়তো আপনি আসতেও পারে, না আসতে, বাট এখান থেকে কি শিওর একটা আসবে। কোশ্চেন করে ফেলছেন? হ্যাঁ, স্যার ফাইনালে ম্যাথ দিবেন কয়টা স্যার? ফাইনালি ম্যাথ থাকবে 6টা, আসবে দিতে হবে 5টা, একটাতে 8 করে 5 40। কি বুঝলেন? স্যার এটাই বুঝলাম স্যার,
প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা 3টা একটা করে আসবো কইতে কইতে মনে হয় 10টা ম্যাথ আইবো, আপনি বুঝে লাইছেন এমনি। না ঠিকই আছে। বুঝলাম না, আপনার হিসাবটা রাখেন নাই। এই হিসাব না রাখার কারণেই আপনার 10টা হয়ে গেছে। স্যার হিসাব রাখছি, আমি এখন বলবো কোনটা থেকে কয়টা কইছেন। হ্যাঁ হিসাব যেই বলেন তো কোনটা থেকে কি। স্যার ভ্যানিশ হয়ে গেছে। না স্যার, স্যার আমার রুমে সাউন্ড বলেন বলেন। এই কারণে সাউন্ড দূর করতেছিলাম। স্যার আজকেই তো বললেন একটা থেকে 1.5 আর এটা থেকে 1 2.5 তাইলে এরপর স্যার যাচ্ছি, দাঁড়ান। এরপর স্যার ফুরিয়ার সিরিজটা কোশ্চেন 2 সেট থাকবেই। এরপর স্যার আসতে ভেক্টর স্পেস থেকে বলছে একটু। তারপরে স্যার আইগেন ভেক্টরস থেকে কোশ্চেন একটা ম্যাথ থাকবে। কয়টা হইছে জুনায়েদ গণ? হ্যাঁ 2টা। আরেকটা আছে না যে এই। ভেক্টর স্পেস, হ্যাঁ হ্যাঁ আর আইগেন। আচ্ছা এখন আপনার এগুলা তো আর এরা বুঝবে না, তবে লাস্ট ক্লাসে একটা চমক আছে। স্যার আরো চমক দিবেন স্যার। আর চমক হলো কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসতে পারে সেটা লাস্ট ক্লাসে বলা হবে। তো রিঅ্যারেঞ্জ করা হবে। সবাই নেক্সট ক্লাসে সবাই কি থাকবেন, আগে ভাগে অ্যাটেন্ড থাকবেন। ফার্স্ট ক্লাসে মানে আপনার অনেক কিছু টেস্ট করা হবে। আচ্ছা এই যে ঠিক আছে আমরা চলে যাই এইটাতে। এখানে আপনারা দেখেন গ্রাম সামিট অর্থোগোনালাইজেশন প্রসেসে আগে আপনাকে যেটা মনে রাখতে হবে, এই যে স্টেপ 1 এর এই ফর্মুলা 1, স্টেপ 2 এর ফর্মুলা 2, স্টেপ 3 এর ফর্মুলা, এই 3টা ফর্মুলা মনে রাখতে হবে। স্টেপ 3 পর্যন্ত আপনারা মনে রাখলেই হবে, স্টেপ 4 লাগবে না, এটা আরো বিশাল বড়। মানে 3টা স্টেপেরই ম্যাথ আসবে ফাইনালে। তো আমি একটা ইজি ম্যাথ আপনাদেরকে দেখাই, এটার মতো একটা ম্যাথ আপনাদের ইয়াতে আসবে ফাইনালে। Also consider the vector in R3 with Euclidean inner product. Apply the Gram-Schmidt orthogonalization process. 1 মিনিট সবাই একটু লাইনে থাকে। ওকে, সবাই কি আছেন নাকি নাই? জি স্যার আছে। আচ্ছা আচ্ছা স্যার। রৌফুর রাহিম কোথায়? রৌফুর রাহিম ওরফে স্যার সে তো ব্যস্ত। ফুয়াদ ভাই কি বিয়ে শাদী করতেছে নাকি? স্যার আপনি ধরতে পারছেন। হ্যাঁ দাওয়াত না পাইলো যাক। এরপরে আমরা আসি যে এই ম্যাথটাতে কি বলছে, কনসিডার দ্য ভেক্টর স্পেস ইন R3 উইথ দ্য ইউক্লিডিয়ান ইনার প্রোডাক্ট, অ্যাপ্লাই গ্রাম-শামিট প্রসেস। এখানে কি অ্যাপ্লাই করতে বলছে? গ্রাম-শামিট প্রসেস। U1 U2 U3 এই 3টার মান কি আছে দেয়া আছে, ঠিক না? হ্যালো জি স্যার। জি স্যার। ফার্স্ট স্টেপের ফর্মুলা আমরা ইউজ করব। ফার্স্ট স্টেপের ফর্মুলা, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপ V1 = U1 বাই এই যে ডাবল ইয়া আছে, এই যে ডাবল দাগ আছে, এটার মানে কি? এটা মানে হচ্ছে নর্ম। এটা মানে কি? এটাকে কি কি বলে?
নন স্যার। নর্ম। নর্ম। এই নর্মটা কিভাবে বের করে? উপরে যে ভ্যালুটা থাকবে তার প্রত্যেকটার উপরে স্কয়ার, ঠিক না? স্কয়ার করে যোগ করব, তাহলে এটা থেকে এটা বের হয়। এটা বোঝা গেছে কিভাবে বের হইছে? নর্ম কিভাবে স্যার বের আবার করতে হয়? একটু বলেন। নর্মটা কিভাবে বের করতে হয় কে বলতে পারে? স্যার উপরে যে ভ্যালু থাকে ওটা নিচে না রুট করা লাগে উপরে। এটার স্কয়ার রুট, জি স্যার। উপরে যেটা থাকবে স্কয়ার রুট। আচ্ছা, স্টেপ 2 তে যাই। স্টেপ 2 এর এই ফর্মুলার আগে আমরা ইনার প্রোডাক্ট এই অংশটুকু বের করব। কোন অংশটুকু? স্টেপ 2 এর Inner কোনটা বের product। করব? ইনার প্রোডাক্ট u2 v1। এই যে u2 v1, u2 এর মান কত? u2 110। 110। তাহলে তার মানে u2 এই যে 1 এর সাথে কত গুণ হবে? √3। 1/√3, 1 * 1/√3। এরপরে এই 1 এর সাথে কত গুণ হবে? 1/√3। 1/√3। এই 0 এর সাথে কত গুণ হবে? 0 1 * by root 1/√3। কারণ কি এটা কিসের মধ্যে আছে? ইনার প্রোডাক্টের মধ্যে আছে, এই জন্য এটাকে গুণ করতে হবে। গুণ করার পরে আমি রেজাল্ট এটা পাইলাম, ঠিক না? স্যার তাহলে এ- এটা আমরা ইনার প্রোডাক্টটা বের করার পর এটা কিভাবে বের করব? u2 v1 * v1, এটা কিভাবে বের করছি? এই যে u2 এর মান কোথায় দেয়া আছে? কোশ্চেনে দেয়া আছে। কোশ্চেনে দেয়া আছে না? এই যে u2 এর মান 110। ইনার প্রোডাক্টটা মাইনাস করবো স্যার। হ্যাঁ, এরপরে u2 v1 এর মান এই মাত্র কত পাইছি? স্যার 2 2 by √3। আর v1 এর মান কত আছে? একটু আগে পাইছি উপরে। এই যে 1/√3। সাউন্ড নাই আপনাদের কেন? জি স্যার 1/√3, 1/√3, 1/, তিনটা মানে কি করছি আমরা এখানে বসাইছি। বসানোর পরে ক্যালকুলেশন করছি, এটার সাথে এটা গুণ করছি আর এটা আসছে, তাই না? জি স্যার হ্যাঁ। জি স্যার। জি স্যার এখন আমরা কি করব? এই যে এই মানটা তো বের হয়ে গেছে, এই মানটা উপরে বসাবো। আর এটা নর্ম বের করব কিভাবে? নিচেরটা স্যার রুট করব √2²। স্কয়ার রুট, নিচেরটার প্রত্যেকটার উপরে 1/3 স্কয়ার, এটা স্কয়ার, এটা স্কয়ার। তাহলে এটা পাওয়া যাইতেছে। আলাদা আলাদা করব, এটা ডিভাইড বাই এইটা, এটা ডিভাইড বাই এইটা, এটা ডিভাইড বাই এটা, তিনটাকে বের করব না? জি স্যার। বের করার পর স্টেপ 3, স্টেপ 3টা কিভাবে বের করব? একই সিস্টেমে প্রথমে আমরা কি কি কিসের কাজ করব? স্টেপ 3 কে বলতে পারে? স্যার ইনার ভ্যালুগুলো বার করব প্রথমে। হ্যাঁ, স্যার ইনার প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করব প্রথমে, এরপরে
ওই জায়গায় ভ্যালু বসাই দেবো। একই সিস্টেমে u3v1 আগে বের করব, একই সিস্টেমে u3v1, তারপরে কি বের করব? u3v2 u3v2 বের করে পুরা লাইনে এবার ক্যালকুলেশন করব। বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। জি স্যার। জি স্যার। পুরা লাইন বের করলে আমি একটা রেজাল্ট পাইতেছি, এটার আবার নর্ম বের করে ফেলবো। নর্ম বের করা ইজি একদম, এটার নর্ম বের করা ইজি না? জি স্যার। এবার নর্ম বের করে আমি এখানে বসাই দিলেই তো আলাদা আলাদা করব। আমার 3টা মান বের হয়ে গেছে, এই কথাটা লিখতে হবে লাস্টে যে v1 v2 v3 অর্থ নরমাল বেসিস সবার। বুঝছেন নাকি? জি স্যার। তাহলে এরকম একটা ম্যাথ আপনাদের ইয়াতে ফাইনালে আসবে ভ্যালু চেঞ্জ করে। একটু টাফ আসার সম্ভাবনা, যেমন এই ম্যাথটা আপনারা করবেন। এই অ্যাসাইনমেন্টে লেখেন 7 নম্বর ম্যাথ, 7 নম্বর নাকি এটা, না 17 নম্বর, ওটা 16 এটা 17, এটা কিন্তু এক এটার মধ্যে পড়ে গেছে। লেখছেন সবাই অ্যাসাইনমেন্টে কোনটা? জি 17 নম্বর। কোনো প্রবলেম থাকলে আমাকে নেক্সট ক্লাসে কি করতে হবে দেখাইতে হবে যে এটা, নাহলে কিন্তু আপনি ধরা। সহজ ম্যাথ বাট আপনি এক্সামে পারলেন না রুলস ইয়া করে, একজনে দেখাইতে পারবেন না, বাট আপনি রুলস না জানলে কি করতে পারবেন না, এক্সামে দিতে পারবেন না। তাহলে আজকে এতটুকুই। আপনাদের ইয়ার খাতাটা আমি দিয়ে দিচ্ছি, কোশ্চেনটা গ্রুপে দিচ্ছি। ফুয়াদ ভাই কই? ফুয়াদ ভাই স্যার, ফুয়াদ ভাই তো একটা অনুষ্ঠানে আছে, উনি